আপনারা কিভাবে সাবস্ক্রাইব অ্যানিমেশন তৈরি করবেন। সাবস্ক্রাইব অ্যানিমেশন তৈরি করার জন্য আমাদের ফার্স্ট একটা অ্যাপের প্রয়োজন হবে। সেই অ্যাপটার নাম হচ্ছে কি কাইনমাস্টার। কাইনমাস্টার অ্যাপটা ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টার যদি আপনার কাছে না থেকে থাকে অবশ্যই আমাদের যে ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টার ওটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তারপর যে কাজটি হচ্ছে আমাদের কাইনমাস্টারটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর আমরা এখান থেকে ওকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের যে একটু লোডিং নিতেছে, লোডিং নেওয়ার পর যে অপশনটা আসবে তারপর আমরা কাজ দিয়ে দিতেছি। আমাদের এখানে সম্পূর্ণ অপশন চলে আসছে। অপশন পর যেহেতু আমার ডাটা চালু নাই, এখানে আমার টাইগান দেখা যাচ্ছে। টাইগান দেখানোর সম্পূর্ণ মূল্য আমরা এখানে কাজ করবো কি ক্রিয়েট বলে যে একটা অপশন আছে ওইটার উপর আমরা টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর এখানে আমরা দেখতেছি যে ক্রিয়েট নাও বলে একটা অপশন আছে। আমরা ক্রিয়েট নাও বলে অপশন যদি আপনারা অবশ্যই দেখে না থাকেন তো আমি অবশ্যই আমার লোকেশন দিয়ে আমি দেখিয়ে দিতেছি, আপনারা অবশ্যই এখান থেকে দেখে কাজটা করে নেবেন। আমরা ওটার উপর আমরা একটা টাচ করে দেবো। করার পর যে কাজটি হচ্ছে এখানে আমাদের যেরকম একটা ইন্টারফেস শো হবে, ইন্টারফেস শো হওয়ার পর এখান থেকে আমরা যে ভিডিও কোয়ালিটি কাজ করবো এখান থেকে আমরা সেই কোয়ালিটিটা নিয়ে নেবো। তো আমার যেহেতু আমাদের ভিডিও ইউটিউবের জন্য কাজ করব, আমি অবশ্যই এখান থেকে আমার একটা সিলেক্ট করে নিতেছি। আপনারা অবশ্যই আপনাদের যে কোয়ালিটি হবে সেই কোয়ালিটিটা নিয়ে নেবেন। নেওয়ার পর যেখানে আমরা ক্রিয়েট বলে একটা অপশন দেখতেছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে অপশন, ওটার উপর আপনারা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে আপনাদের কাছে পারমিশন যাবে, অ্যালাউ করে দিবেন। তো আমি আমার অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এরপর আমরা এখান থেকে আমাদের ভিডিও অ্যানিমেশনটা নিয়ে নেব। তো আমরা ভিডিও সাবস্ক্রাইব অ্যানিমেশনটা এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব অ্যানিমেশনটা এখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পর যে কাজটি হচ্ছে আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা ক্রস দিয়ে বেগে চলে যাব। তো আপনারা অবশ্যই ক্রস দিয়ে বেগে চলে যাবেন। আমি ক্রস দিয়ে বেগে চলে আসলাম। বেগে চলে আসার পর এখানে গ্রিন স্ক্রিনের উপরে টাচ করে আবার বেগে চলে যাব। চলে যাওয়ার পর যে কাজটি হচ্ছে আমি এখানে সম্পূর্ণ কাজটি দেখিয়ে দিতেছি। তারপর আগে বলতেছি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরপর আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে যে মিডিয়া বল অপশনটা আছে ওইটার উপর আমরা টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর যেমন ইউটিউবের লোগোটা আছে ওইখান থেকে আমরা লোগোটাকে সিলেক্ট করে নেব। আপনারা অবশ্যই আপনাদের লোগোটাকে সিলেক্ট করে নেবেন। আমি আমার লোগোটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর যেখানে কাজটি হচ্ছে আমরা এটাকে ছোটো করার জন্য আমাদের যে কাজটি হচ্ছে আমি দেখিয়েছি সেখান থেকে টেনে ছোটো করতে হবে। আপনারা অবশ্যই এখান থেকে টেনে ছোটো করে দেবেন। তাই আমি অবশ্যই আমার লোগোটাকে টেনে ছোটো করে দিতেছি, আপনারা অবশ্যই টেনে ছোটো করে দেবেন। টেনে ছোটো করে দেওয়ার পর আমরা জায়গা মতো এনে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর যে কাজটি হচ্ছে আমরা এখান থেকে আবারও হালকা একটু বেগে চলে যাব। বেগে চলে গিয়ে আপনার বড় জায়গায় চলে আসবো। কিন্তু আমরা যেখান থেকে বেগে চলে যাচ্ছি আপনারা অবশ্যই বেগে চলে যাবেন। বেগে চলে আসার পর আপনারা এখানে টেক্সট বলে একটা অপশন আছে, টেক্সট বলে অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের যে চ্যানেলের নামটি আছে এখানে চ্যানেলের নামটি দিয়ে দেবেন। আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিতেছি, আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলের নামটি ওই জায়গায় বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে ডান করে দেবেন। তো আমি এখান থেকে ডান করে দিচ্ছি। এরপর যে কাজটি করতে হবে, কাজটি করার জন্য যে আমার নামটা সিলেক্ট করলাম ওই নামটাকে টেনে আমাদের যে ভিডিও অ্যানিমেশনটা আছে ওইটার উপর আমরা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আমাদের এখান থেকে কালার সেট করতে হবে। তো আমি সেই কালার সেট করে নিতেছি, আপনারা অবশ্যই কালারটাকে সেট করে নেবেন। তো আমি আমাদের ব্ল্যাক কালার সেট করে নিতেছি, আপনারা অবশ্যই চাইলে অন্য কালারও নিতে পারেন বা ব্ল্যাকও নিতে পারেন। তো আমি ব্ল্যাক নিয়ে নিলাম এবং আমাদের যে নামটা ওইটা জায়গা মতো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদের এখান থেকে কিছু ফন্ট অ্যাড করতে হবে। তো আমরা যে ফন্টটা অ্যাড করবো, ফন্টটা অ্যাড করার জন্য আমাদের দ্বিতীয় অপশনে চলে যেতে হবে। দ্বিতীয় অপশনে চলে যাওয়ার পর আপনি এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো একটা সিলেক্ট করে নিতেছি। অবশ্যই আপনারা আপনাদের একটা পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর যে কাজটি হচ্ছে হ্যান্ডেলের যে নামটি আছে এই নামটি আমাদেরকে এখানে বসাতে হবে। বসানোর জন্য আমাদের আবারও আগের চিহ্ন মতো যেতে হবে। যাওয়ার পর আমাদের যে হ্যান্ডেলটি আছে এই হ্যান্ডেলটি এখানে বসাতে হবে। অবশ্যই আপনারা যে হ্যান্ডেলটি বসিয়ে নেবেন। তবে আমার হ্যান্ডেলটাকে এখানে বসিয়ে নিতেছি। অবশ্যই আমি আমার হ্যান্ডেলটা বসানোর পর যে কাজটি হচ্ছে আমি অবশ্যই দেখিয়ে দিব। তো আমরা যে একটু জায়গায় স্কিপ করে নিতেছি, আপনারা অবশ্যই হ্যান্ডেলটা বসায় নেবেন। বসানোর পরে চিহ্ন মতো আগের মতোই সেভ করে নেবেন। এরপর যে কাজটি হচ্ছে এটাকে টেনে আমাদেরকে আবার এখানে নিয়ে আসতে হবে। আবারও আগের মতোই কালারগুলো চেঞ্জ করতে হবে, ফন্ট এড করতে হবে। তো আমি অবশ্যই আমাকে আমার কালার ফন্ট এড করে নিতেছি। আপনারা চাইলে আমার ফন্ট এড করতে পারেন, কালার এড করতে পারেন, অন্য কোনো কালার ফন্ট এড করতে পারেন। আমি আমাদের যে ফন্টগুলো আছে এগুলো এড করে নিলাম। এবার আমাদের একটা অ্যানিমেশন এড করতে হবে। অ্যানিমেশন এড করার জন্য আমাদের যে অ্যানিমেশন বলে একটা অপশন আছে ওইটার উপর টাচ করে আমাদেরকে একটা অ্যানিমেশন এড করতে হবে। তো আমি 3 নম্বর বলে যে অপশনটা আছে ওইটার উপর টাচ করে একটা অ্যানিমেশন লাগিয়ে নিতেছি। আপনারা অবশ্যই 3 নম্বরের উপর টাচ করে একটা অ্যানিমেশন লাগিয়ে নেবেন। তো আমি আমাদের একটা অ্যানিমেশন লাগিয়ে নিলাম। আপনারা অবশ্যই চাইলে আপনারা আমাদের অ্যানিমেশন লাগিয়ে নিতে পারেন কিংবা অন্য কোনো একটা অ্যানিমেশন লাগিয়ে কাজ করতে পারেন। তো আমাদের এখানে সম্পূর্ণ ভিডিও কাজ হয়ে গেলে এরপর আমাদের এখান থেকে সেভ করে দেবো। আপনারা অবশ্যই সেভ করে নেবেন।